হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আবার কম্পাস সিরিয়ালের গল্পটা নিয়ে 12ই জানুয়ারির মানে 12th of Jan। তো সরো, আমরা শুরু করে দিই তাহলে আজকের এপিসোডে কি হলো। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিং। তো বন্ধুরা, আজকের কম্পাস সিরিয়ালে আমরা দেখতে পাই যে ঋতুজা মানে কম্পাসকে বলছে, তুই চিন্তা করিস না, তুই ভয় পাস না। আমি আমার এক কমিশনার মানে পুলিশ কমিশনার আমার বন্ধু, আমি তাকে ফোন করছি। আমি দাদুকে মানে অভিজ্ঞান দত্তকে শাস্তি দেওয়াবো। তো তখন ও কম্পাস বলল, দেখো আমাদের কাছে তো কোনো প্রুফ নেই মা, যে তুমি এটা করতে পারবে। মানে পুলিশ কি যখন ধরতে যাবে কি বলবে? ও তো অভিজ্ঞান দত্ত তো খুব চালাক লোক, ও তো বলে দেবে প্রমাণ কি। তো তখন কি হবে? তো তার থেকে আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। তো এটা বলার পরে আমরা দেখতে পাই যে অন্যদিকে বিহান, তারপরে বিহানের যে বড় বৌদি, ভাই বোনেরা সকলে মিলে ঠিলে বিহানের বার্থডের মানে যে একটা পার্টি মতো হবে সেটা সাজাচ্ছে, আর সবাই বিহানকে লেগ পুল করছে কম্পাসকে নিয়ে। তো এদিকে আবার মানে বিহানের একটু মিষ্টি মিষ্টি একটু হাসছেও, ভালোও লাগছে। তো যাই হোক, তো অপরদিকে আমরা আবার বন্ধুরা দেখতে পাই যে এই মোনালিসাদের বাড়িতে কিন্তু কম্পাস উপস্থিত হয়েছে, এবং কম্পাসের সব বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে। মানে কি বলো তো বন্ধুরা, কি হয়েছে? কম্পাস মানে আমাদের যে দাদু মানে মোনালিসার যে দাদু, ওর অভিজ্ঞান দত্তর কাছে গেছে, এবং ওখানে গিয়ে ও মানে একটা সমস্ত রকম যন্ত্র দিয়ে মানে পা হাত বেঁধে দিয়েছে, এবং তারপরে মুখটাও বেঁধে দিয়েছে। আর একটা বেডসাইড টেবিলের পাশে একটা যন্ত্র রেখেছে যেটা দিয়ে হাতে বেত পরানো যাবে, যেমন ছোটোবেলায় হাত পাতলে স্টুডেন্ট মানে টিচাররা মারতো ওরকম। তো ও তখন বলছে যে দাদু এরকম বলছে, দাদু ঘুমোচ্ছিল মানে মোনালিসার দাদু অভিজ্ঞান দত্ত ঘুমাচ্ছিল। তো উঠেছে, ওঠার পরে বলছে যে কী হলো, কিসে হাতে টান লাগছে, পায়ে টান লাগছে? তখন বলে, কে 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 কে? তো তখন কম্পাস বলছে, আমাকে নিশ্চয়ই চিনতে পারছো, আমাকে না চেনার কিছু নেই। তাহলে ঠিক আছে। তো বলছে, একদম কথা বলবে না, চুপ। আর মুখে তো লাগিয়েই দিয়েছে। তাহলে আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, প্রশ্নের উত্তর তুমি যদি জানো যে হ্যাঁ, তো ঠিক আছে, যদি না তাহলে হাতটা ওই বেতের সামনে রেখে দেবে, অটোমেটিক্যালি বেতটা তোমার হাতে মেরে দিয়ে যাবে। তো বিভিন্ন রকম প্রশ্ন করে যে তুমি আইনের রক্ষক হয়েও কি সত্যি রক্ষক হতে পেরেছো, নাকি তুমি নিজেই কিছু অন্য কিছুর দোষে দোষী। শুধু তাই না, জিজ্ঞেস করে যে তুমি কি দেশের সত্যি রক্ষা করছো। তো সব জিনিসেই তো অভিজ্ঞান দত্ত মার খায় ওই বেতটার থেকে। আর তারপরে কম্পাস চলে যাওয়ার আগে বলে যে যেমন রেল লাইনের ধারে আমাকে ফেলে রাখার কোনো প্রমাণ আমার কাছে নেই যে তুমি তোমার বিরুদ্ধে দিতে পারবো, তেমন আজকের এই ঘটনারও কোনো প্রমাণ তোমার কাছে নেই যেটা তুমি আমার বিরুদ্ধে দিতে পারবে। আর তারপরে এটাও বলে যে এই যে মুখে যে টেপটা লাগানো আছে সেটা এরকম কাঁধে নিয়ে করো, তাহলে মুখ থেকে ওটা বেরিয়ে যাবে। তারপর কাউকে ডেকে খুলে দিও। তো যাই হোক, ও আবার তারপরে কিন্তু একটা ফলস হুমকিও দিয়েছে যে তুমি যদি ঠিকভাবে আমাকে না বলো যে মানে তুমি যদি আমাকে কোঅপারেশন না করো, তোমার খাটের তলায় কিন্তু একটা কেমিক্যাল কম্পাউন্ড রয়েছে, যেটা আমি এই রিমোটটা দিয়ে এক্ষুনি যদি আমি করি মানে রিমোটটা অন করি, তাহলে কিন্তু তোমার এখানে পুরো স্মোক হয়ে যাবে। পরে যাওয়ার সময় বলে যায় যে না, কোনো এটা কিছু ছিল না, শুধু তোমাকে ভয় পাওয়ানোর জন্য কথাটা বলেছিলাম। তো যাই হোক, এটা তো গেল। এবার এদিকে মানে কম্পাসদের বাড়িতে মানে বিহানদের বাড়িতে বিহানের যে কাকির যে মানে মেয়েটি আর যে ছেলেটি, দুই ভাই বোন, তারা কিন্তু খুব একটা পছন্দ করছে না যে বিহান এরকমভাবে পার্টির সব জিনিসপত্র বানাচ্ছে, অথচ মোনালিসা নেই, আর কম্পাসের জন্য এরকম করছে। তো তখন কি করবে মানে বলে মানে ছটপট করছে যে কীভাবে বিহানকে আটকানো যায়। বুদ্ধি বার করে দেখে এলো কম্পাস ঘরে নেই।
আর বলে মানে বলে দিল বিহানকে যে তুই যার জন্য এরকম করছিস সে তো তোর ঘরেই, সে তো ঘরেই নেই, এ থেকে মনাদির জন্য করলে ভালো হতো। ছি ছি ছি, এই কী রে, কীরকম তোর বউ, তুই যাকে এত ভালোবাসিস সে দেখ তোর কি ভালোবাসার মর্ম দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলতে থাকে। তো যাই হোক, অপরদিকে বন্ধুরা আমরা আবার দেখি যে অভিজ্ঞান দত্তের কাছে মোনালিসা আসে এবং মোনালিসা এসে বলতে বলতে শুরু করে যে দাদু দাদু তুমি জানো বিহান কম্পাসের জন্য বার্থডে পার্টি সেলিব্রেট করার জন্য সাজাচ্ছে। তখন দাদু কী অবস্থায় দেখে, দাদুকে অবস্থায় দেখে আম, মানে দাদুকে তো জিজ্ঞেস করতে থাকে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে দাদু তোমার কী হয়েছে। তারপরেই আমরা দেখতে পারি বন্ধুরা যে দত্তের নাতনি মানে মোনালিসা মাহিকে ফোন করে এবং মাহিকে ফোন করে বলে যে কম্পাস কোথায় এসেছিলো তোমরা জানো, কম্পাস আমাদের বাড়িতে এসেছিলো এবং দাদুকে ভয় দেখিয়ে গেছে। তো তখন মাহি প্রশ্ন করে কিন্তু কেন, বলে না দাদু ডিটেলে আমাকে কিছু বলেনি, দাদু খালি বলেছে যে কম্পাস ভয় দেখিয়ে গেছে। যে তুমি এই কথাটা বিহানের কানে দাও যে বিহান আজকে যার জন্য এরকম করছে তার, সে তো আজকে নেই, সে তো এখন আমাদের কাছে আমাদের বাড়িতে। মাই তখন বলছে আমি অলরেডি বলে দিয়েছি, বাকিটুকু বলার জন্য আমি আবার যাচ্ছি, ঠিক আছে তাহলে এখন রাখছি। তো এইটাই ছিল হচ্ছে আজকের এপিসোড। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে বন্ধুরা, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।